প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ৭৫২টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি পাশেই আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখে তারপর আবেদন করবেন। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনাদের যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। তো পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট দুটি ক্যাটাগরিতে 752 জন লোক নিয়োগ করা হবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে সর্বমোট 468 জন লোক নিয়োগ করা হবে এবং অফিস সহায়ক পদে সর্বমোট 284 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে শুধুমাত্র অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এই সার্কুলারটিতে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে সর্বমোট 468 জন লোক নিয়োগ হবে। বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং নির্মাণ কাজে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে এবং সেই সাথে 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ফরনে হবে অফিস সহায়ক। এই পদে সর্বমোট 284 জন লোক নিয়োগ করা হবে। বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1/8/2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ইতিপূর্বে এই স্মারকে 28/6/2020 খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের 125টি শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ পূর্বের আবেদনই হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে jobs.pwdb.gov.bd। এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অনলাইন গেটওয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করে আবেদন করতে হবে। আবেদনটি কিভাবে করতে হবে, অর্থাৎ কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে, সবকিছু ভিডিওতে দেখিয়ে দেব। সহকারে ভিডিওটি দেখে বুঝে শুনে তারপর আবেদন করবেন, তাহলে আপনার আবেদনটি বাতিল হবে না। আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ তারিখ 18/9/2025 ইং তারিখ। আবেদনটি সম্পন্ন করার পর আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। সেই প্রবেশপত্রে পরীক্ষার স্থান, তারিখ এবং সময় উল্লেখ থাকবে, যা পরবর্তীতে এই প্রবেশপত্র নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে। ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত ছবি করতে হবে। এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 100 টাকা এবং অফিস সহায়ক পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 50 টাকা, যা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে করতে হবে। অনলাইনে আবেদন পূরণ করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে ব্রাউজারের অ্যাড্রেস বারে jobs.pwdb.gov.bd এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এই লিঙ্কে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে দেখেন লগইন, হেল্প ডেস্ক এবং রেজিস্ট্রেশন। এখান থেকে আপনার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর এখানে আপনার নাম, তার ইমেল নাম্বার, মোবাইল নাম্বার এবং আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে আপনার নাম, ইমেল নাম্বার এবং মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড সেট করার পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে একটি 4 ডিজিটের ওটিপি প্রেরণ করা হবে। উক্ত ওটিপিটি এখানে বসে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর লগ ইন করুন, এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে, তারপরে এখানে লগ ইন করুন ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখাবে। দেখেন অফিস সহায়ক পদে সর্বমোট 284 জন লোক নিয়োগ করা হবে এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে সর্বমোট 468 জন লোক নিয়োগ করা হবে। এই দুটি সার্কুলার এখানে চলমান আছে এবং এই দুটি সার্কুলারই এখানে শো করছে। এখান থেকে আপনার যোগ্যতা অনুসারে যে কোনো পদে আবেদন করতে পারবেন। তারপর দেখেন এখানে ডান দিকে লেখা আছে এখনই আবেদন করুন, এই বাটনে ক্লিক করতে হবে। এখনই আবেদন করুন এই বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার সমস্ত তথ্য প্রদান করে বায়োডাটা পূরণ করতে হবে। আপনার ঠিকানা, আপনার শিক্ষাগত যোগ্যতা সবকিছু দিয়ে এখানে কমপ্লিট করতে হবে। তারপর এখানে ছবির একটি অপশন দেওয়া আছে এবং স্বাক্ষরের একটি অপশন দেওয়া আছে। ছবি অবশ্যই আপনার 300x300 পিক্সেল হতে হবে এবং স্বাক্ষরের সাইজ অবশ্যই 380 পিক্সেলের মধ্যে হতে হবে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ হলো ছবিতে মুখ স্পষ্টভাবে দেখা যেতে হবে। ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না এবং ছবিতে কোনো সানগ্লাস, টুপি অন্য কোনো বস্তু কোনো থাকা যাবে না, যাতে করে ছবি চিনতে সমস্যা হয়, অর্থাৎ মুখ খোলা থাকতে হবে। এখানে আপনার সমস্ত তথ্যগুলো দিয়ে বায়োডাটাটি ফিল আপ করার পর ছবির পরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ছবির অপশন চলে আসবে, যেখান থেকে আপনার ছবি সিলেক্ট করতে হবে।
এরপর এখান থেকে স্বাক্ষরের অপশনে ক্লিক করতে হবে এবং স্বাক্ষর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে এগ্রি বাটনে ক্লিক করে, অর্থাৎ এখানে একটি টিক চিহ্ন প্রদান, সেভ এন্ড অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। সেভ এন্ড অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ পূর্বের অবস্থায় আবার নিয়ে যাওয়া হবে। তারপর এখান থেকে এখনই আবেদন করুন, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এখনই অ্যাপ্লাই করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এখানে টাকার পরিমাণ, অর্থাৎ এই আবেদন করার জন্য আপনার কাছ থেকে কত টাকা কেটে নেওয়া হবে এবং এখানে তারিখ শো করবে। এখান থেকে পে অনলাইন, অর্থাৎ অনলাইনে পে করার জন্য আপনাকে এখানে পে অনলাইনে ক্লিক করতে হবে। আপনি অনলাইনের মাধ্যমে কি কি অপশনে পেমেন্ট করতে পারবেন সবগুলো তথ্য এখানে দেখাবে, যেরকম ডিবিবিএল এর, নেক্সাস, ভিসা, রকেট, ট্যাপ, নগদ, ওয়ালেট এবং বিকাশ, এই অপশনগুলো দেখাবে। আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করবেন সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পে নাও বাটনে ক্লিক করতে হবে। পে নাও বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন, তারপর এখানে ওটিপি দিবেন, তারপর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশ নাম্বার থেকে প্রদত্ত টাকাটি কেটে নেওয়া হবে। সর্বশেষ আপনার আবেদনটি কমপ্লিট করার পর আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। পরবর্তীতে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন।